এক মাস দিলেন, পরের মাস দিলেন না, বললেন অসুস্থ, এটা সেটা, ঝিয়ের বাড়ি, পুতের বাড়ি, আজকে বিয়া, কালকে এই। রিক্সা নাম বলবে, আপনার ইউনুস সাহেব নাম বলবেন, যার নাম বলবেন উনি রিক্সা যাবেন। মোহাম্মদ ইউনুস মিয়া। ইউনুস মিয়া কে? ইউনুস মিয়া যান, রিক্সা উঠান। জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, রিক্সা উঠান। জনাব মোহাম্মদ আবুল কালাম, রিক্সা উঠেন, যান, রিক্সা গিয়ে উঠেন। ভাই, আপনারা রিক্সার যে 8 জন আছেন, শোনেন, আপনারা রিক্সাগুলো এমনি নিতে পারবেন না। আপনারা রিক্সাগুলো প্রশাসনের সাথে 300 টাকার একটা চুক্তি করতে হবে, লিখিত দিয়া। এই রিক্সা লিখিত, যে এই রিক্সাগুলো বুঝিয়া পাইছে। বিক্রয়যোগ্য না, এই রিক্সাগুলো হচ্ছে হস্তান্তরযোগ্য না, যে আপনি চালাইলাম না, আপনি আরেকজনকে দিয়ে দিলেন, এটাও আপনি করতে পারবেন না। এই রিক্সাগুলো ভাড়া দেওয়া যাবে না। এই রিক্সাগুলো আপনারা হচ্ছে উপজেলা প্রশাসনের সাথে আপনারা এটা 300 টাকার স্টামে চুক্তি করবেন। 7 দিন পরে পরে আপনারা প্রত্যেকদিন যে 100 টাকার চুক্তিতে লেখা থাকবে 700 টাকা, এটা মাসে 4 বার টাকাটা দিবেন আপনারা। এবং যদি কেউ, ওই যে একটু আগে আমাকে, এটা আমরা একটু আগে মিটিং এ, যদি কেউ টানা 30 মাস আপনাদের এইটা দিয়ে থাকেন, ওই যে আপনার টাকাটা দিতে পারেন, তাহলে বাকি যে 10 মাসের যে আপনার টাকাটা, ওই যে ভাড়ার টাকা, এটাকে মকুফ করে দেওয়া হবে। কিন্তু যদি 1 মাস ব্রেক যায় তাহলে কিন্তু মকুফ করা হবে না। বুঝেন নাই মনে হয়? রিক্সাটা তো আপনি দিন শেষে কত টাকা দিয়ে নিচ্ছেন আপনি আমার কাছ থেকে? 1,25,000 টাকা না। কিন্তু যদি টানা 30 মাস দেন, মানে 90,000 টাকা দেন টানা, তাইলে বাকি যে 30,000 টাকাটা মকুফ করে দেওয়া হবে যদি টানা দেন। এখন আপনারা যদি আমাদের সাথে ইয়া করেন, 1 মাস দিলেন, পরের মাস দিলেন না, বললেন অসুস্থ, এটা সেটা, ঝিয়ের বাড়ি, পুতের বাড়ি, আজকে বিয়া, কালকে এই, এটা যদি করেন, 1 মাস যদি আপনাদের এটাকে বলা হয় মিস হয়, তাইলে কিন্তু আপনাদের পুরো 40 মাস টাকা দিতে হবে। এই টাকাটা কিন্তু আবার হচ্ছে জনগণের, ওই যারা হচ্ছে কর্ম এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য, মানে কর্মসংস্থান করার জন্য আমরা এটা ব্যবহার করব। আমি একটা অনুদান পেয়েছি শুভ ভাইয়ের মাধ্যমে, আর শুভ ভাইয়ের মাধ্যমে মহোদয় এমপি হাসনাত ভাইয়ের মাধ্যমে 10,000 টাকা অনুদান পেয়েছি। আমি শুভ ভাইকেও ধন্যবাদ দেই, মহোদয় এমপি ধন্যবাদ দেই। ভাইয়া দিছে, এটার থেকে আমাদের আর্থিক সমস্যার সমাধান হইব, সংসারের আয় হবে, এই ভরসা নিয়ে ভাইয়ের কাছে আসছি। ভাইয়া দিছে, এর থেকে আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি। আগে তো ভাই এমন কোনো ছিল না, আমরা দেখিও নাই দেবিদার মাটিতে, এমন যদি দেখতাম তো বলতাম।